চলেন আজকে সবাইকে সাঁতার শেখায় নিয়ে আসি। না আমি কোনো সুইমিং ইনস্ট্রাক্টর না, জাস্ট কিডিং। এনিওয়ে আমি না চেষ্টা করি জন্মদিনে কাউকে গিফট দেওয়ার চাইতে এক্সপিরিয়েন্স দেওয়ার। যেমন সুনাইনাকে আমি সুইমিং এক্সপিরিয়েন্স দিচ্ছি। ও আসলে সাঁতার পারে না, সাঁতার শেখার চেষ্টা করতেছে আর কি। নিউ ইয়র্ক সিটিতে সাঁতার শেখার অনেক জায়গা আছে, কিন্তু ওরা তো পুলে শেখায়। তো পুলের যে হচ্ছে ক্লোরিনযুক্ত পানি, ওইটা হচ্ছে সুনাইনা নিতেই পারে না। তো এই জন্য ওকে নিয়ে আমরা মিঠা পানির লেকে গেলাম। মিঠা পানির লেক এই জন্য বলছি কারণ বিচে হচ্ছে পানিতে যে লবণ থাকে ওইটা স্কিনের জন্য ক্ষতিকর, চুলের জন্য ক্ষতিকর, বেশিক্ষণ থাকা যায় না, এবং ঢেউয়ের জন্য সাঁতারও শেখানো যায় না। তো ওকে নিয়ে আমরা একটা লেকে গেলাম। লেকের পানি হচ্ছে মিষ্টি এবং মানে নর্মাল পানি আর কি, পুকুরের পানির মতো। সো ঢেউ নাই, আমরা বেশ এনজয় করতেছিলাম, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিচে কাদাও নাই, নিচে বালি। সো এটা হচ্ছে সুনাইনার সুইমিং লেসন চলতেছে। ওকে প্রথমে ডুব দেওয়া শেখাচ্ছি। ও কিন্তু ভালোই শিখে গেছিল। ওকে আর কয়েকদিন নিলে হয়তো পুরো সাঁতারটাইও শিখে ফেলতে পারতো। সো আমি, আমার ভাইয়ের বউ, আম্মু সবাই মিলে একসঙ্গে হচ্ছে গেছিলাম। তো আমি, আম্মু আর আমার ভাই, আমরা তিনজনই সাঁতার পারি। আর দুজন হচ্ছে আমাদের শিক্ষার্থী, আমার ভাইয়ের বউ আর সুলুবুলু। তো আমার আবার আর একটু এক্সট্রা কি বলবো এটাকে, আমি আবার পানিতে ভেসে থাকতে পারি সাঁতার না করো ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, তা আমি জানতাম আমি সোজা হয়ে ভেসে থাকি। এই ভিডিও দেখার পরে বুঝলাম না সোজা না, আমি হচ্ছে অনেকটা আর্চের মতো বেন্ড হয়ে যায় পানির নিচে। এই দেখেন অবস্থা। তো আমি এরকম করে পানিতে যত ঢেউই থাকুক ঘন্টার পর ঘন্টা ভেসে থাকতে পারি। আমি জানি না আমার এত হেভি ওয়েট, তারপরে আমি কি করে পানির মধ্যে ভেসে থাকি। যাই হোক, সো সুনাইনাকে নিয়ে সাঁতার শেখার অজুহাতে আমারও অনেকদিন পর পানিতে ভাসা হলো আর কি। এমনিতে যখন কোনো হোটেলে যাই, মোস্ট অফ দ্য হোটেলেই তো দেখা গেছে সুইমিং পুল থাকে, কিন্তু আমি পুলের পানিতে আমিও নামতে পছন্দ করি না। সো আসলে যারা সুইমিং শেখাতে চান বাচ্চাদের মিষ্টি পানিতে, তারা কিন্তু এরকম আশেপাশে যে লেকগুলো আছে ওরা খুবই হচ্ছে মেনটেন করে সাঁতারের জন্য উপযোগী এই জায়গাগুলো। আমি ডেসক্রিপশনে হচ্ছে কয়েকটা লেকের নাম অ্যাড করে দিব যাতে আপনাদের সুবিধা হয়। আসছে সামারে বাচ্চাদের নিয়ে যে মজা করে আসতে পারেন, সাঁতার শেখায়ও নিয়ে আসতে পারেন। আমার কাছে মনে হয় 5-6 দিন নিয়ে গেলেই হচ্ছে পসিবল, কারণ আর এখানে খরচও বেশি না। সারাদিনের জন্য $10 গাড়িতে পার্কিংয়ের জন্য, এবং ওদের হচ্ছে চেঞ্জিং এরিয়া, মানে শাওয়ার এরিয়াটাও, ফ্যাসিলিটিসগুলোও সুন্দর আছে। মাত্র $10 আমরা কতগুলো মানুষ, 5-6 জন মানুষ সারাদিন হই হই করে আসলাম পানির মধ্যে। এবং যদি কেউ বারবিকিউ করতে চান, তার বারবিকিউরও করারও জায়গা আছে। তো আমি লোকেশনগুলো অ্যাড করে দিব। আমরা এখন যে লেকে আছি, এই লেকটার নাম হচ্ছে লেক ওয়েলস। এটা হচ্ছে হ্যারিম্যান স্টেট পার্কের একটা অংশ। এদের মানে পার্কিং ফ্যাসিলিটিসও অনেক ভালো, এবং হচ্ছে মানে চেঞ্জিং ফ্যাসিলিটি সব কিছুই অনেক ভালো লাগছে আমার। আর সুলুগুলো কতটা এনজয় করছে দেখেন, ও তো অলমোস্ট বলতে গেলে একদিনেই সাঁতার শিখে ফেলেছে, খুবই চেষ্টা করতেছে বাচ্চাটা। এবং এই লেকটা কিন্তু খুব বেশি দূরেও না, নিউ ইয়র্ক সিটি থেকে মানে ডিপেন্ড করে আপনি কোথায় থাকেন, বাট তারপরেও যদি জামাইকা দেখেন ধরা হয় তো 1-1.5 ঘন্টা লাগে যেতে। সো আমার কাছে মনে হয় যে মানে একদিনের জন্য খাবার টাবার নিয়ে গেলে খুব সুন্দর একটা ডে আউটিং হয় আর কি, সাথে আনলিমিটেড ঝাপাঝাপি। সুলুবুলু সাঁতানো শিখছে, সুলুবুলু পানিতে ডুব দেওয়া শিখছে। আগে তো ডুব দিতেই পারতো না, সো এবার দেখলাম খুব ইমপ্রুভ হয়েছে। ভিডিওগুলো এডিট করার সময় আমি খুবই মজা পাচ্ছি দেখে, আসলে পুরনো স্মৃতিগুলো দেখতে ভালো লাগতেছে। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু উইকেন্ডে গেছিলাম, অনেক মানুষ ছিল, কি আর করার, পাবলিক প্লেসে আমজনতা থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা একটা কর্নার বেছে নিলাম যেখানে হচ্ছে লোকজন কম ছিল। সো যারা নিউ ইয়র্কে আছেন, আশেপাশে আছেন, এবং হচ্ছে একদিনের জন্য একটু হইচই করে ঝাপাঝাপি করে আসতে চান, যারা সাঁতার জানে না তাদের নিয়ে, তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাটা। তো আমাদের আসলে খুব ভালো সময় কাটছিল। সো এই ছিল আমাদের সাঁতার শেখার এক্সপিরিয়েন্স সুলুবুলুকে নিয়ে। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখলেন। আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আর হ্যাঁ, কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।